হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। তো সেট পরীক্ষা হয়ে গিয়েছে, তার অ্যান্সার কি সেটাও চলে এসেছে। তোমরা অবশ্যই অ্যান্সার কি দেখেছো। এবার এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি কোনো অ্যান্সার কি ভুল থাকে, অর্থাৎ কমিশন যে অ্যান্সার কি দিয়েছে সেই অ্যান্সার কির মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে কিভাবে তোমরা চ্যালেঞ্জ করবে, এবং ইতিহাসের এক্স সিরিজের কোন কোন কোশ্চেনের অ্যান্সার কমিশন ভুল দিয়েছে সেটা আজকে আমি তোমাদের বলে দেব। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে কিভাবে তোমরা এই চ্যালেঞ্জ জানাবে। এর আগে চ্যালেঞ্জ জানানোর মোড ছিল ইমেল। তোমরা তোমাদের যে সোর্স সেই সোর্সটা কমিশনকে মেল করতে এবং সে অনুসারে কমিশন তাদের অ্যান্সার কিগুলো ঠিক করে নিত। এবার কিন্তু কমিশন একটু পদ্ধতি চেঞ্জ করেছে। তোমরা একমাত্র অনলাইনের মাধ্যমেই অ্যান্সার কির ফিডব্যাক বা চ্যালেঞ্জ জানাতে পারো, এবং শেষ ডেট দেওয়া হয়েছে 6ই জানুয়ারি রাত্রি 12টা পর্যন্ত। অর্থাৎ যদি কোনো প্রশ্ন তুমি ভুল পাও, পেপার 1 এবং পেপার 2 যে কোনো পেপারে হোক না কেন, যতগুলো কোশ্চেনের অ্যান্সার তোমার কাছে কমিশন ভুল দিয়েছে বলে মনে হয়েছে এবং তার যদি অথেন্টিক সোর্স থাকে তাহলে অবশ্যই তুমি কমিশনের অ্যান্সার কিকে চ্যালেঞ্জ করতে পারো, এবং সেটা করার জন্য তোমার হাতে থাকবে মাত্র 4 দিন। এই 4 দিনের মধ্যে তোমাকে পুরো চ্যালেঞ্জটা করতে হবে, তারপরে কিন্তু কমিশন তোমার কোনো কথা শুনবে না। তো একটু ডিটেলসে দেখা যাক। দেখো, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এটা দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যখন তুমি রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবে তখন তোমাকে অপশন দেখাবে যে তুমি পেপার 1 না পেপার 2 কোন পেপারের জন্য তুমি চ্যালেঞ্জ জানাতে চাও, এবং সেই মতো তুমি কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারো। অনেকেই যারা নেটের অ্যান্সার কি চ্যালেঞ্জ করে বা যারা হয়তো একটু টেকনিক্যাল বিষয়ে ভালো জানো তারা সহজেই করতে পারবে। আর নাচেত কঠিন কোনো বিষয় নেই, খুব ইজি প্রসেস, খুব সহজেই তোমরা কিন্তু লগ ইন করে সেখানে গিয়ে কমিশনের অ্যান্সার কিকে চ্যালেঞ্জ জানাতে পারো। এবং কোন কোন অ্যান্সার কিতে তুমি চ্যালেঞ্জ জানাবে সেটা অবশ্যই সেখানে সব মেনশন করা থাকবে। তুমি সেই মতো চ্যালেঞ্জ করে তোমার সাপোর্টিভ ডকুমেন্ট সেখানে দিয়ে দেবে। তো অ্যান্সার কি তোমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটা বিষয় দেখো, তুমি যখন কোনো অ্যান্সার কি চ্যালেঞ্জ করবে সেই চ্যালেঞ্জ করার দরুন তো তোমাকে কিন্তু পার কোশ্চিন 200 টাকা করে সেখানে পে করতে হবে। দেখো এখানে পুরোপুরি লেখা রয়েছে যে চ্যালেঞ্জ দ্য সেম বাই পেইং এ নন রিফান্ডেবল প্রসেসিং ফি অফ 200 রুপিস পার কোশ্চিন চ্যালেঞ্জ থ্রু অনলাইন পেমেন্ট মোড। অর্থাৎ প্রতি প্রশ্ন চ্যালেঞ্জ করতে গেলে তোমাকে 200 টাকা করে এখানে দিতে হবে, এবং সেটা তুমি অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে দিয়েও পে করতে পারো বা ইউপিআই পেও করতে পারো তুমি, এবং সেটা 6ই জানুয়ারির মধ্যেই কিন্তু তোমাকে করতে হবে। এখানেও বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে যে অ্যাডিশনাল প্রসেসিং ফি সেটাও লাগতে পারে, অর্থাৎ যে জিএসটি, সেই জিএসটি বিষয়টাও তোমাকে এখানে দিতে হবে। তার মানে বুঝতে পারছো এর আগে তোমরা ফ্রিতে মেল পাঠিয়ে কমিশনকে ফিডব্যাক জানাতে পারতে। এখন কমিশন কি করছে যে এটাকে পুরোপুরি ইচ্ছাকৃতভাবে বলা যায় যে ইচ্ছাকৃতভাবে ভুল করছে যাতে সেই ভুলের জন্য তোমরা মাসুল দাও। অর্থাৎ তোমরা যখনই করবে চ্যালেঞ্জ জানাবে তখন তোমাকে কিন্তু পার কোশ্চিন 200 টাকা করে দিতে হচ্ছে। এবার ভাবো কতগুলো সাবজেক্টের এক্সাম হয়, তাহলে সেই সাবজেক্টের পার কোশ্চিন যদি 2 থেকে 3টে করে কোশ্চিন ভুল হয় এবং তার জন্য তোমাকে যদি 200 টাকা করে দিতে হয়, যেটা নন রিফান্ডেবল, মানে তুমি ফেরত পাবে না, ঠিক ভুল যাই হোক না কেন তুমি ফেরত পাবে না, তাহলে দেখো কমিশনের কত আয় হচ্ছে। যাই হোক, এবার তুমি যদি ভাবো যে তুমি কোনো পে করবে না তাহলে কিন্তু তোমার সেই চ্যালেঞ্জটা গ্রহণ করা হবে না, তোমাকে অবশ্যই কিন্তু সেখানে পে করতে হবে, ঠিক আছে? এবং সেটা কিন্তু ওয়েবসাইটে। এবার তুমি যে চ্যালেঞ্জ করবে সেই চ্যালেঞ্জের সাপোর্টিংয়ে তোমাকে কিন্তু পিডিএফ বা জেপিজি যে ফাইল, সে ফাইল সেখানে আপলোড করতে হবে। সেটা কোনো এটা কোনো বিষয় নেই, এটা একদম ইজি প্রসেস, খুব সহজেই কিন্তু পিডিএফ জেপিজি ফাইল তুমি সেখানে আপলোড করতে পারো। এবার তোমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেল। 6 তারিখের পর কমিশনের যে এক্সপার্ট রয়েছে, সাবজেক্ট এক্সপার্টরা রয়েছেন, তারা পুরো প্রসেসটাকে ভালো করে দেখবেন, সেই কোশ্চেনগুলোকে আবার রিভিউ করা হবে। রিভিউ করার পর
যদি মনে হয় যে হ্যাঁ তোমার যে চ্যালেঞ্জ করা অ্যান্সারটা সঠিক, তাহলে কমিশন চেঞ্জ করে দেবে এবং চেঞ্জ করে ফাইনাল রেজাল্ট পাবলিশ করবে। এবং ফাইনাল রেজাল্ট পাবলিশ করার পর তোমার কোনো ধরনের কোনো অভিযোগ কোনো কিছু কিন্তু কমিশন শুনবে না, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। ফাইনাল রেজাল্ট ডিক্লারের পর কোনো ধরনের কোনো বিষয় বা কোনো অভিযোগ, কোনো নালিশ, কোনো কিছু কিন্তু কমিশন শুনবে না। সুতরাং যা করার তোমাকে 6 জানুয়ারির মধ্যে করতে হবে। এবার এখানে একটা বিষয় তুমি ভালো করে দেখে রাখো যে কিভাবে ইভ্যালুয়েট করা হবে এবং কে কে নাম্বারটা পাবে, এটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেখা যাচ্ছে যে ধরো 5,000 জন পরীক্ষা দিয়েছে ইতিহাসের, তার মধ্যে থেকে যদি একজন কোনো প্রশ্নের চ্যালেঞ্জ জানাও এবং সেই চ্যালেঞ্জে যদি সে সফল হয়, তাহলে যে কারেকশনটা করবে সেই কারেকশনের জন্য যে নম্বর সেটা কিন্তু তোমরা সবাই পাবে। দেখো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ইফ দ্য চ্যালেঞ্জ অফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড কারেক্ট, the answer key will be revised and applied in the response of all candidates accordingly। অর্থাৎ যে চ্যালেঞ্জ করছে সেই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর পাবে তা কিন্তু নয়। যে চ্যালেঞ্জ করছে সে তো পাবেই, পাশাপাশি প্রত্যেক মানে যতজন ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে সবার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার কি রিভাইজ হবে। সুতরাং তোমার আলাদা করে চ্যালেঞ্জ করা দরকার নেই। তোমরা হয়তো একটা গ্রুপ করো, গ্রুপের মধ্যে থেকে যে কেউ একজন চ্যালেঞ্জ করতে পারো, তাহলে তোমাদের টাকাটা অনেক কম লাগবে। নাহলে তোমরা দেখো, তোমরা যদি মানে আমি সাপোজ ধরছি যে ধরো ইতিহাসের মাত্র 5,000 জন পরীক্ষা দিয়েছো, তার মানে তোমরা যদি 5,000 জন চ্যালেঞ্জ করো, তার জন্য তোমাদেরকে আলাদা করে 200 টাকা করে দিতে হচ্ছে। কিন্তু এখানে তো কমিশন বলে দিয়েছে যে চ্যালেঞ্জ করবে তার যদি অ্যান্সারটা সঠিক হয়, কারেক্ট হয়, তাহলে সেটা কিন্তু সবার ক্ষেত্রে ইভ্যালুয়েট হবে এবং সবাই সেই নাম্বারটা পাবে। এবং তার জন্য তোমরা কিন্তু এটা ভালো করে পড়তে পারো এবং ভালো করে সেভ করেও রাখতে পারো। তো সবাইকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি চ্যালেঞ্জ করা দরকার নেই। তোমরা যারা একটা সার্কেল রয়েছে সেই সার্কেলের মধ্যে যে কোনো একজন চ্যালেঞ্জ করো, ঠিক আছে? তো ভালো করে মেনশন করা রয়েছে, ভালো করে এটা দেখো, দেখে পড়ো, বোঝো, দিয়েই কিন্তু তোমরা চ্যালেঞ্জ করো, ঠিক আছে? তারপর কিন্তু কোনো ধরনের কোনো অভিযোগ করলে হবে না, গ্রহণ করবে না। এবার তোমরা যদি চাও যে ইন্ডিভিজুয়ালি তোমরা চ্যালেঞ্জ করবে অ্যান্সার কি, সেটাও করতে পারো। সেক্ষেত্রে তোমাদের যতগুলো প্রশ্নের ওপর তোমরা চ্যালেঞ্জ করবে তার জন্য তোমাকে 200 টাকা করে দিতে হবে এবং সেই টাকা কিন্তু ফেরত পাবে না। মনে রাখবে, কোনোভাবেই কিন্তু সেই টাকা তুমি ফেরত পাবে না, সে ঠিক হোক বা ভুল হোক, ঠিক আছে? আশা করি তোমাদের যাবতীয় যা প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দিতে পেরেছি। আর একটা বিষয় তোমাদেরকে এখানে বলার, সিরিজের যে প্রশ্ন ভুল সেটা আমি তোমাদেরকে বলছি, তোমরা ওয়াই সিরিজের ক্ষেত্রে সেটা মিলিয়ে দেখে নিও। দেখো এক্স সিরিজের 36 নম্বর প্রশ্ন দেখো, যেখানে বলা হয়েছে সরাইঘাটের যুদ্ধ কবে হয়েছিল, মোগলদের সাথে অহোমদের। তো সেখানে কিন্তু কমিশন যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারটা অপশনের মধ্যে মেনশন করা নেই। রাইট অ্যান্সার হবে কত? রাইট অ্যান্সার হবে 1671 সালে। কিন্তু কমিশন যে অ্যান্সার নিয়েছে সেই অ্যান্সারটা কিন্তু সেখানে মিলছে না। মানে এক্স সিরিজে 36 নম্বর ইতিহাসের প্রশ্নটা তোমরা চ্যালেঞ্জ করতে পারো। সেকেন্ড হচ্ছে 49 নম্বরের যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য মুসলিম রুল ইন ইন্ডিয়া, এই গ্রন্থটিকে লিখেছেন। কমিশন যে অ্যান্সার কি দিয়েছে সেখানে কিন্তু মিলছে না, সুতরাং অ্যান্সার হবে অন্য। তা সেটাও তুমি চ্যালেঞ্জ করতে পারো। আর 99 নম্বর যে প্রশ্ন, অর্থাৎ কমিউনিস্ট ম্যানিফেস্টো, এটা কবে প্রকাশিত হয়, যেটা রাইট অ্যান্সার হচ্ছে তোমার 1848, কিন্তু কোয়েশ্চেন পেপারে সেই অপশনটাই নেই, সুতরাং এটাও কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো। মানে এই 3টি প্রশ্নের অ্যান্সার কি কমিশন ভুল দিয়েছে, তোমরা চ্যালেঞ্জ করবে এবং চ্যালেঞ্জ করার সময় প্রত্যেক অ্যান্সার কি যাতে মানে সাপোর্টিভ ডকুমেন্ট যেটা দেবে সেই সোর্সটা যাতে অথেন্টিক হয় এবং কমিশন সেই সোর্সের বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলতে না পারে, তার জন্য কিন্তু তোমাকে সেটা দেখতে হবে। অর্থাৎ সরাইঘাটের যে যুদ্ধ সেটা তোমরা বিভিন্ন বইয়ে পেয়ে যাবে, ভালো করে দেখবে, বিভিন্ন ইংরেজি বই রয়েছে সেখানেও পেয়ে যাবে, খুব কমন কোয়েশ্চেন। তারপর ফাউন্ডেশন অফ মুসলিম রুল এটাও ইজি এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো এটাও ইজি। মানে কমিশনের অ্যান্সার কি নিয়েছে, যখন
কার্ল মার্কস যিনি গ্রন্থটি লিখেছেন তার জন্ম যে সাল সেই সালটা কমিশন নিয়েছে। তার মানে বুঝতে পারছো, অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে কোয়েশ্চেনগুলো খুব ইচ্ছাকৃতভাবে ভুল করা। কোনো কঠিন কোশ্চেন ভুল করলে সেটা আলাদা কথা, কিন্তু এই কোশ্চেনগুলো ভুল করার মানে হচ্ছে ইচ্ছা করে কমিশন ভুল করছে যাতে তোমরা অ্যান্সার কিগুলো চ্যালেঞ্জ করো। এবং এর আগে ফ্রি ছিল, কিন্তু এবার 200 টাকা করে নেওয়ার কথা বলা হচ্ছে। মানে সব দিক থেকেই বেকারদের ওপর কিন্তু একটু বাড়তি চাপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি যেটা বললাম সেটা একটু ভালো করে মাথায় রাখবে। আর কারো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।